কোরবানির ঈদে আমরা সবাই তো মাংস নিয়ে ব্যস্ত থাকি, তাই না? কিন্তু আপনি কি জানেন পশুর সেই ফেলে দেওয়া বা বিক্রি করে দেওয়া চামড়াটি পরবর্তীতে কোথায় যায়? কিভাবে আপনার পায়ের দামি জুতো, হাতের সুন্দর ব্যাগ কিংবা শখের লেদার জ্যাকেটে রূপান্তরিত হয়? আজ আমরা জানব কোরবানের গরুর চামড়ার সেই অবিশ্বাস্য রূপান্তরের পুরো প্রক্রিয়া। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটা শুরু হয় কোরবানির মাঠ থেকে। পশু জবাইয়ের পর দক্ষ হাতে চামড়া ছাড়ানো হয়। এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। চামড়া ছাড়ানোর 4 থেকে 5 ঘন্টার মধ্যে যদি লবণ দেওয়া না হয় তবে চামড়া পচে নষ্ট হয়ে যায়। তাই ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে চামড়ার ভেতরের অংশে প্রচুর পরিমাণে লবণ মাখানো হয়। এরপর আড়তদাররা এগুলো কিনে নিয়ে পাঠিয়ে দেয় ট্যানারিতে। লবণায়িত চামড়াগুলো যখন সাভারের চামড়া শিল্প নগরী বা ট্যানারিতে পৌঁছায় তখন শুরু হয় আসল কেমিক্যাল প্রসেস। প্রথমে চামড়াগুলোকে বড় ড্রামে পানি ও চুন দিয়ে ধোয়া হয় যাতে লোম এবং অতিরিক্ত চর্বি পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এরপর ক্রোমিয়াম সালফেট সহ বিভিন্ন কেমিক্যাল দিয়ে চামড়া প্রসেস করা হয়। এই প্রক্রিয়ার পর চামড়া পচনশীল অবস্থা থেকে স্থায়ী রূপ নেয়। এই স্টেপ শেষে চামড়াগুলো দেখতে হালকা নীল রঙের হয়ে যায়, যাকে লেদার ইন্ডাস্ট্রির ভাষায় বলা হয় ওয়েট ব্লু। এই ওয়েট ব্লু চামড়া কিন্তু বিদেশেও প্রচুর রপ্তানি হয়। ওয়েট ব্লু করার পর চামড়া থেকে পানি নিংড়ে বের করা হয় এবং সমান্তরালভাবে কাটা হয়। এরপর শুরু হয় ফিনিশিংয়ের কাজ। চামড়াকে নরম করা, কড়া রোদে বা ড্রায়ারে শুকানো এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী কালো, বাদামি বা যে কোনো আকর্ষণীয় রং করা হয়। সবশেষে পলিশ করে তৈরি হয় একদম খাঁটি ও চকচকে ফিনিশড লেদার। ট্যানারি থেকে এই ফিনিশড লেদার চলে যায় দেশ বিদেশের বড় বড় জুতো, ব্যাগ এবং জ্যাকেট তৈরির কারখানায়। সেখানে দক্ষ ডিজাইনাররা চামড়া কেটে নিখুঁত সেলাইয়ের মাধ্যমে তৈরি করেন প্রিমিয়াম সব প্রোডাক্ট, যা আমরা শোরুম থেকে চড়া দামে কিনে থাকি। অর্থাৎ কোরবানের যে চামড়াটি অবহেলায় পড়ে থাকে সেটি দক্ষ হাতের ছোঁয়ায় হয়ে ওঠে কোটি টাকার সম্পদ ও আমাদের ফ্যাশনের অন্যতম অংশ। আমাদের দেশের চামড়া শিল্পের এই বিশাল বাজারের পেছনে রয়েছে কোরবানের চামড়ার এক বিশাল অবদান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? চামড়া প্রক্রিয়াজাতকরণের এই জার্নিটা কি আপনি আগে জানতেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ থাকুন ভালো, সুস্থ আর নিরাপদ।